এইচএসসি 26 দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। সরকারি কোম্পানিতে মালিকানার কত ভাগ সরকারের কাছে থাকে? আচ্ছা, এখানে ন্যূনতম হবে, ন্যূনতম কত ভাগ সরকারের কাছে থাকে। দেখো এখানে একটা কথা বলে রাখি, আহ মালিকানা কোনো কোম্পানির কোনো কোম্পানির মালিকানা মূলত দুই ধরনের থাকে। এক হচ্ছে যাদের কাছে শেয়ার বেশি থাকে, আরেক হচ্ছে যাদের কাছে শেয়ার কম থাকে। যাদের কাছে শেয়ার বেশি থাকে এরা হচ্ছে কোম্পানির মালিক। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে তোমার হোল্ডিং কোম্পানি। কি বলে? হোল্ডিং কোম্পানি। আর এই যে যাদের কাছে 49% থাকে এদেরকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি। এখন দেখো, তার মানে এই যে 51%, মিনিমাম 51% যার কাছে থাকবে সে হচ্ছে কি কোম্পানির মালিক। তাহলে সরকারি কোম্পানির 51 ভাগ কার কাছে থাকে? সরকারের কাছে। সুন্দরবন কোম্পানি একটা কোম্পানি 10 টাকা অধিহারে, আচ্ছা 10 টাকা না, 10%, আচ্ছা 10% অধিহারে শেয়ার ইস্যু করে মোট 1,10,০০০ টাকা পেল। আচ্ছা, এটা ভালো করে বুঝো। এটার উত্তর যে তোমার 1 লাখ হবে এটা খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাও আমি করে দিই, যদি সংখ্যা ভিন্ন আসে তাহলে তখন তুমি কিভাবে করবে। দেখো 10% অধিহারে মানে বেশি নিছে না, তাহলে শেয়ারের এক্সাক্ট দাম হচ্ছে 100%, 100 টাকা ধরো। আর বেশি নিচে কত? 10%। তাহলে টোটাল কত নিচে? 1 লাখ, সরি 110% না? তাহলে এই যে 1,10,০০০ মানে কত? 110% না? এই যে 1,10,০০০ কাকে বিলংস করে? 110%কে। কেন? বেশি নিছে। ওকে, তাহলে এখন এই 1,10,০০০ টাকাকে যদি 110 দিয়ে ভাগ দিই, এটা দিয়ে ভাগ দিই, তাহলে 1% টাকা বের হয়ে যাবে না? 1% টাকা বের হবে না? তাহলে 1% টাকা কত বের হচ্ছে দেখো তো? 1,000 টাকা। ঠিক আছে, এখন আমার কি বের করতে বলছে? পরিশোধিত মূলধন। তাহলে পরিশোধিত মূলধন কত? 100% না, মানে 100 টাকা। তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে কত বের হয়ে যাবে? 1,00,000 টাকা বের হয়ে যাবে। এটাই হচ্ছে কি পরিশোধিত মূলধন। ঠিক আছে, ওকে। কোম্পানির শেয়ার কোন মূল্যে ইস্যু করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা বহুপদীতে আসছে। আমি এটা তুলছি, এটা আমি বলে দিই। দেখো কোম্পানির শেয়ার মাঝে মধ্যে শেয়ারের যে দাম ধরো 10 টাকা, 10 টাকা ইস্যু করতে পারে। মাঝে মধ্যে কম দামে মানে অবহারে ইস্যু করতে পারে না। মাঝে মধ্যে বেশি দামে মানে অধিহার বা অনুহারে ইস্যু করতে পারে না। তাহলে কোম্পানির শেয়ার কিসে ইস্যু হয়? সমহারে হয়, অধিহারে হয়। অধিহারের আরেক নাম কি? অনুহার। ইহার অনুহার। এরপরে অবহারে হয়। অবহারের আরেক নাম কি? বাট্টা।